নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি নিরামিষ চিচিঙ্গার একটি রেসিপি নিয়ে। নিরামিষ চিচিঙ্গা রান্না করার জন্য আমি এখানে মিডিয়াম সাইজের 3টা চিচিঙ্গা নিয়েছি। চিচিঙ্গা আমি সবার প্রথমে চেঁচে নেব। চেঁচে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নেব। আমি রান্নাটা করছি রিফাইন্ড অয়েলে। 3 চামচ রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি। ফোড়নে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা, 1 চামচের 3 ভাগের 1 ভাগ গোটা জিরে, কুড়ি 25 সেকেন্ড জিরে শুকনো লঙ্কা ভেজে নেওয়ার পর দিয়ে দেবো চিচিঙ্গা। ফোড়নের সাথে চিচিঙ্গা বেশ ভালো করে মিক্স করে দেবো। আর লাগছে পরিমাণ মতো হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ। লবণ হলুদ দিয়ে চিচিঙ্গা ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেবো। 3-4 মিনিটের জন্য ঢেকে দেবো। চিচিঙ্গা একটু সেদ্ধ হতে দেবো। চিচিঙ্গার জন্য একটা মশলা আমি তৈরি করে নেব। 3টে কাঁচা লঙ্কা আর নিয়েছি নারকেল। ঝালটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। চিচিঙ্গা প্রায় 60% সেদ্ধ হয়ে গেছে। এর মাঝে আমি 1-2 বার নাড়াচাড়া করে দিয়েছি। এবার দিয়ে দেব নারকেল ও কাঁচা লঙ্কার পেস্ট। নারকেল ছাড়াও আপনারা তৈরি করতে পারেন। যেহেতু নিরামিষভাবে আমি তৈরি করছি, একটু নারকেলের ব্যবহার করলে স্বাদটা খুবই ভালো হবে। আর দিয়ে দেব নারকেল বাটার জারটা ধুয়ে জল, যাতে পুরো বাটাটাই অ্যাড করতে পারি। হাই টু মিডিয়াম ফ্লেমে 3-4 মিনিট চিচিঙ্গার সাথে নাড়াচাড়া করে নেব। নারকেলের সাথে চিচিঙ্গা বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আপনারা চাইলে গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে পারেন। যেহেতু আমি ভাতের সাথে সার্ভ করব, এখানে আমি একটু গ্রেভি রাখবো। আর দিয়ে দেবো জল। তিন 4 মিনিট গ্রেভি বেশ ভালো করে ফুটিয়ে নেব। তিন 4 মিনিট গ্রেভির সাথে রান্না করে নেওয়ার পর এবার যাচ্ছি ফাইনাল স্টেপে। সব শেষে দিয়ে দেব 1 চামচ ভাজা মশলা। যদি আপনাদের কাছে ভাজা মশলা না থাকে, এর পরিবর্তে ভাজা জিরের গুঁড়ো অ্যাড করতে পারেন। এখানে রয়েছে গোটা ধনে, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, সামান্য পরিমাণে গোলমরিচ, যেটা আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম। 1-2 মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। 5 মিনিট থেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো। নিরামিষ নারকেল দিয়ে চিচিঙ্গার তরকারি রেডি। এই রেসিপিটি ভাতের সাথেও সার্ভ করতে পারেন, রুটির সাথেও সার্ভ করতে পারেন। এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। বেল আইকনটা ক্লিক করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড দেব, তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।